জাতীয় চিত্রশালায় শুরু হয়েছে ২৪তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী ২০২৫। গত বৃহস্পতিবার বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। বিশেষ অতিথি ছিলেন প্রখ্যাত শিল্পী অধ্যাপক ডক্টর আব্দুস সাত্তার এবং অধ্যাপক মুস্তাফিজুল হক। সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিন। এ নিয়ে বিস্তারিত জানবো শুরুতেই। বাংলাদেশ শিল্পকলা একাডেমির ঐতিহ্যবাহী ও নিয়মিত আয়োজন নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী এর ২৪তম প্রদর্শনীর উদ্বোধন হলো গত বৃহস্পতিবার বিকেল ৫:৩০টায়। এবারের প্রদর্শনীতে ৬৮১ নবীন শিল্পী জমা দেন ১,৩৯৩টি শিল্পকর্ম। বাছাই কমিটি ১৯১ শিল্পীর ২১৫টি শিল্পকর্ম প্রদর্শনের জন্য নির্বাচিত করে। পারফরমেন্স আর্ট, নিউ মিডিয়া আর্ট সহ চারুশিল্পের প্রায় সব মাধ্যম অন্তর্ভুক্ত রয়েছে। অতিথিও এসছে এবং অতিথিরা এসে বলে যে অসাধারণ প্রদর্শনী হয়েছে। এটা অতিথিদেরকে বলতে হয় বলে আমি খুবই আনন্দিত যে আমাকে বলতে হওয়ার জন্য বলতে হচ্ছে না। কাজগুলো আসলে অসাধারণ। আমি যারা এই অনুষ্ঠান দেখছেন বা এই রিপোর্ট দেখছেন তাদেরকে বলবো আপনারা শিল্পকলা একাডেমিতে এসে ঘুরে যান, দেখলে বুঝুন যে আমাদের ইয়াং আর্টিস্টরা পৃথিবীটাকে বা বাংলাদেশটাকে কিভাবে দেখছে এবং তাদের দেখাটাকেও কত নতুনভাবে প্রেজেন্ট করছে। এখানে অনেক রকমের মিডিয়ামের মিশ্রণ দেখতে পাবেন এবং ব্রিলিয়ান্ট কাজ। আপনি ইউ উইল বি ভেরি হ্যাপি। আমাদের এই আজকের আয়োজনটি নবীন চারুকলা শিল্পীদের যে প্রদর্শনী, আমরা বিভিন্ন মিডিয়াকে এখানে আমরা সুযোগ দিয়েছি। নিউ মিডিয়া নতুনভাবে যুক্ত হয়েছে এবং এটা চারুকলার ইতিহাসেই নতুন। এবং আমি মনে করি যে বৃত্ত ভাঙার কাজ করেছে নবীন শিল্পীরা। এই বৃত্ত ভাঙতে ভাঙতে আমরা একটা নতুন চিত্রজগৎ তৈরি করব, যেখানে আমাদের মানুষরা তাদের জীবনকে নতুনভাবে দেখতে পাবে এবং উপভোগ করবে। উন্মুক্ত আহ্বানের মাধ্যমে নির্বাচিত ১৯১ শিল্পীর মধ্য থেকে মোট ১০টি শিল্পকর্মকে পুরস্কার প্রদান করা হয়। নবীন শিল্পী চারুকলা পুরস্কার ২০২৫ হিসেবে পুরস্কৃত হয়েছেন আশফিকুর রহমান। দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ তানভীর আহমেদ জয়। আমার কাজটা বেসিক্যালি কলোনিয়াল অপারেশন, যে ওটার উপরে বেসিক্যালি ব্রিটিশদের সময় থেকে যে চা শ্রমিকদের উপর যে নির্যাতনটা ছিল, তো ওদের উপরে যে এখন পর্যন্ত যেটা লুপের মতো করে একটা নির্যাতন চলছে। আপনি জানেন হয়তো চা শ্রমিকদের মজুরি বাংলাদেশের সর্বনিম্ন এখন পর্যন্ত এই সময় এসে। তো বেসিক্যালি এই জিনিসটার উপরেই আমার কাজ করা। মূলত আমাদের সার্থকতা ওইটাই, যখন গ্যালারি ভর্তি দর্শক থাকবে তখন হলো আমাদের সার্থকতা। তারা কীভাবে নিচ্ছে, আর্টওয়ার্ক হলো কোনো দর্শক নাই, সেটা যেমন নাই সেরকম। কনসার্টে যদি দর্শক না থাকে দেখে সবাই পাবে না, শিল্পীও গান করতে আনন্দ পাবে না। তখন আমাদের গ্যালারি ভর্তি দর্শক থাকলে আমাদের এমনিতেই ভালো লাগে। ১১ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত জাতীয় চিত্রশালার ২, ৩, ৪, ৬ ও ৭ নম্বর গ্যালারিতে ১২ দিনব্যাপী প্রদর্শনীটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।